হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে আর একবার স্বাগত জানাই। আমি অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি, আমার নেটওয়ার্কের সমস্যার জন্য কারোর ভিডিও দেখতে পারিনি, তাই কেউ কিছু মনে করো না। আজকে এতদিন পরে একটা ছোট্ট ব্লগ ভিডিও বানিয়েছি, যেটা হলো আজকে গোপাল সোনা বাবা গোপাল সোনাকে পুজো করলো, সেটাই। আমার শরীরটা খুব ভালো না, তো তাই আমি গোপাল সোনা সেবা দিতে পারছি না। তাই তার বাবা গোপাল সোনার সেবা দিল, কীভাবে দিল দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব ছোট্ট ভিডিও, বড় ভিডিও করিনি, তাই তোমরা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। প্রথমে গোপাল সোনার বাবা চান করে এসে গোপাল ঠাকুর ঘরে ঢুকলো। ঢুকে প্রথমে গঙ্গা জল নিল, গঙ্গা জল নিয়ে পুরো ছড়িয়ে দিল ঠাকুর ঘরে। আমার ছেলে এসে সেখানে বসলো, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে মহাদেবকে চান করে নিয়েছে। মহাদেবকে চান করানো হয়ে যাওয়ার পরে মহাদেবকে ফুল দিয়ে দিচ্ছে, সবাইকে ফুল দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। গোপাল সোনার বাবা খুব কমই গোপাল সোনার পুজো দেয়, আমি বেশিরভাগই পুজো দিই, আর আমার মেয়ে দেয়। আর আমার মেয়ে স্কুলে চলে গেছে, আমার শরীরটা ভালো নয়, তাই গোপাল সোনার পুজো দিইনি। আমার ছেলে দুপুরে একবার দিয়েছে, আর তার ভালো দিতে পারেনি, তাই গোপাল সোনার বাবা আবার দিচ্ছে। দেখো বন্ধুরা, ফুল দেওয়া হয়ে গেছে। এবারে গোপাল সোনার জন্য ক্ষীর নিয়ে এসেছিলো, যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, তাই ক্ষীর নিয়ে এসেছিলো। ক্ষীর দিয়ে গোপাল সোনাকে আজকে পুজো দিচ্ছে। দেখো ক্ষীরগুলো নিয়ে থালার মধ্যে সাজিয়ে দিয়েছে। গোপাল সোনার তো খুব প্রিয় জিনিস হচ্ছে ক্ষীর, মাখন, এইসব, তাই গোপাল সোনার জন্য তার বাবা ক্ষীর নিয়ে এসেছে, ক্ষীর দিচ্ছে। গোপাল সোনার বাবার পুজোটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। জানে না সেরকমভাবে রোজ দিন পুজো দেয় না, এমনি ঠাকুর নমস্কার করে। আজকে চাপে পড়ে দিচ্ছে, 11 দিন যেদিন আমার শরীর ভালো না থাকে সেদিনই দেয়। যে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছে, আমাদের গুরুদেবকেও ভোগ লাগিয়ে দিয়েছে, সবাইকে ভোগ লাগিয়ে দিয়েছে। এবার পুজো করবে। আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে সবাই বলবে। আমার গোপাল সোনা খুব দুষ্টু ও নয়, খুব শান্ত, যাই দাও তাই সন্তুষ্ট হয়। কোনো দিনও অনেকেই বলে গোপাল সোনার সেবা ঠিক না, অনেক স্বপ্নের মধ্যে বলে কিছু বলে। আমাদের গোপাল সোনা সেরকম নয়, সবই কোনোদিন কোনো স্বপ্নের মধ্যে বলে না, সব কিছু ভালো করে। যে গোপাল সোনা বাবা ধূপ প্রদীপ সব সাজানো হয়ে গেছে, দিয়ে দিয়েছে। এবার প্রদীপ আরতিটা করে নেবে। তোমাদের ঘরে আজকে তোমাদের পৌষ সংক্রান্তিতে কে কীভাবে গোপাল সোনার পুজো করলে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমাদের গোপাল সেবাটা কেমন লাগলো তোমরাও কমেন্ট করবে। জানিও অনেক কিছু ভুল হয়ে গেছে, ঠিকভাবে গোপাল সোনার বাবার ঠিকভাবে পুজো দিতে পারিনি, তাও তোমরা ভুলটাকে মাফ করে দিয়ে গোপাল সোনার বাবার পুজোটা সবাই দেখো। সুন্দর করে প্রদীপ আরতি করে নিচ্ছে। আজকে সবার বাড়িতে অবশ্যই পিঠে বানাবে, যেহেতু সংক্রান্তি পিঠে খেতে হয়, তাই পুজো দেওয়া শেষে গোপাল সোনার বাবা মনে মনে হরে কৃষ্ণ বলছে, কিন্তু আমি সেটা তোমাদের কাছে শেয়ার করছি না। মনে মনে বলছে তো আস্তে আস্তে, তাই শোনা যাচ্ছে না। গোপাল সোনার বাবার পুজো দেওয়া হয়ে গেল। এবার গোপাল সোনাদের
প্রদীপ ভরিয়ে দিয়েছে, প্রদীপ ভরানো হয়ে গেল। এবার দেখো আমার গোপাল সোনাদের কত কুইট লাগছে, গোপাল সোনা খুব সুন্দর লাগছে। আর আমার ঠাকুর ঘরটাও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আগে আমি অন্য এক জায়গায় ভাড়া ছিলাম, সেখানকার ঠাকুরঘর অন্য ছিল, এখানে ঠাকুরঘর অন্য করেছি। কেমন হয়েছে দেখো। আমার গোপাল সোনার পুজো দেওয়া হয়ে গেল তার বাবার। এবার গোপাল সোনার বাবা প্রণাম করে নিল, প্রণাম করছে। সবাই পুরো ভিডিওটা দেখো, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখো। হরে কৃষ্ণ, রাধে রাধে।